নমস্কার বন্ধুরা, শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে দই বড়ার রেসিপি। এটা খেতে যেমন লোভনীয়, বানানো একেবারে সহজ। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আজকের রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন, আর দেখে এই দোলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে একটা কড়াই গরম করে নেব, আর কড়াইতে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। প্রথমে আমরা দই বড়ার ভেতরে একটা স্টাফিং দেবো, সেই স্টাফিংটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম অল্প পরিমাণে কালো সর্ষে, অ্যাড করে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা ভালোভাবে ভেজে আসার পর এখানে অ্যাড করে দেবো দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে একটু ভেজে নেব, তবে খুব বেশি নরম করার আমাদের দরকার নেই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন আদার কিমা, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত জিনিস একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে আসা অবধি আমাদের রান্না করে নিতে হবে। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য অ্যাড করে দিলাম হাফ টি স্পুন নুন। নুনটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত জিনিস রান্না করে নিলাম। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত জিনিস দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ সমস্ত জিনিস থেকে তেল ছেড়ে না আসে। সমস্ত জিনিস থেকে দেখুন তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে অ্যাড করে দেবো 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ করে আমরা ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা অ্যাড করে দিয়ে অল্প পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর আলুটা খুব ভালো করে ম্যাশ করবেন যাতে আলুর মধ্যে কোনো গুটলি না থাকে। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এখানে অ্যাড করে দেবো একটা পাতিলেবুর রস। এবার সমস্ত জিনিস খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমেই হাফ পাতিলেবুর রস অ্যাড করে দিয়েছি, এবার আরো হাফ পাতিলেবুর রস আমি এখানে অ্যাড করলাম। এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের দই বড়ার স্টাফিংটা প্রায় রেডি। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিলেই আমাদের আলুটা তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে ভেতরের স্টাফিংটা আপনাদের মন মতো যে কোনোভাবে রান্না করে নিতে পারেন, তবে এই স্টাফিং দিয়েও কিন্তু দই বড়া খুব ভালোই লাগে। এবার চলে যাব সুজির একটা ডো বানানোর জন্য। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে এখানে 1.5 বাটি জল অ্যাড করে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে এসছে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন চিনি আর হাফ টি স্পুন নুন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। জলটা ফুটে আসলেই এখানে অ্যাড করে দিতে হবে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন, তার বদলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত জিনিস একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। সুজিটা এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমরা একটা ডো বানিয়ে নেব। আর চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দেওয়ার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ডোটা। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন একটু গরম থাকতে থাকতেই মেখে নেবেন, ঠান্ডা একদম হয়ে গেলে তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ সুজি থেকে প্রায় 12টা মতন লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে লেচিগুলো একটু ছোট বা বড়ও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি এবার সমস্ত ডোটা থেকে লেচি বানিয়ে নিচ্ছি। এবার একটু ভালোভাবে দেখে নেবেন আমি কিভাবে এক একটা লেচির মধ্যে আলুর স্টাফিংটা ভরছি।
প্রথমে খুব ভালো করে একটা গোল্লা পাকিয়ে নিলাম, আর এবার বাটির মতন একটা শেপ দিয়ে নেব। দেখুন চারিপাশটা সমানভাবে একটা বাটির মতন শেপ দিয়ে, আর যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। এবার হাতের সাহায্যে আবারও একটু গোল বানিয়ে নিয়ে একটা গোলাকৃতির শেপ দিয়ে দেবো। একটু চ্যাপ্টা সাইজের হবে, যেরকম আমরা টিকিয়া বানাই। দেখুন এইভাবে প্রত্যেকটা আমরা বানিয়ে নেব। এখানে আমি আরও একটা স্টাফিং ভরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটির মতন বানিয়ে নেব, আর আলুর স্টাফিংটা ভেতরে দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। আটকে দিয়ে হাতের সাহায্যে গোল করে টিকিয়ার শেপ দিয়ে দেব। আমরা এখানে সুজির লেচির মধ্যে প্রত্যেকটার মধ্যে পুর ভরে রেডি করে নিচ্ছি সুজির বড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য। এবার খালি ভেজে নেওয়ার পালা। দেখুন সমস্ত বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখতে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়ে সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই এক একটা সুজির বড়া আমরা ছেড়ে দেবো। তবে তেলটা খুব বেশি গরম করবেন না, একটু উষ্ণ গরম হলেই বড়াগুলো ছেড়ে দেবেন। তারপর মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। খুব হালকা হাতে এক একটা বড়া উল্টে পাল্টে দিতে হবে। আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা টাইমের প্রয়োজন নেই, খুব অল্প সময়েই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যায়। দেখুন সমস্ত পাশ খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি পরের ব্যাচে বাদবাকি বড়াগুলো ভাজতে দিয়ে দেবো, আর একইভাবে ভেজে তুলে নেব। দেখুন আমি প্রত্যেকটা বড়া খুব হালকাভাবে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে দেবেন না, ভেতরটা তাহলে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার খালি দই বড়ার প্লেটটা সাজিয়ে নেওয়ার পালা। বড়াগুলো দেখুন আমি সাজিয়ে দিয়েছি। এবার ফেটানো টক দই এখানে অ্যাড করে দিলাম। দইয়ের মধ্যে দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো, বিট নুন আর পরিমাণ মতো চিনি। অ্যাড করে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। এবার অ্যাড করে দেবো ওপর থেকে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির রেসিপিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা। এবার ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের সুজির দই বড়া। আমি একটা দই বড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়েছে, ভেতরটা একদম নরম আর ওপরটা হালকা ক্রিস্পি থাকবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো। নমস্কার।